আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে খুব মজাদার একটা নাস্তা দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। মেহমান এসেছিল, এই যে অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে। আমাদের এই বেশ কিছুদিন যাবৎ প্রতিদিনই মেহমান আসতেছে, জানি না কেন। যাই হোক, মেহমান আসা তো আসলে খুব ভালো। আর আসছে কোনো ভালোই লাগছে। আর এই বিগত কয়েকদিন যাবতই আর কি টানা মেহমান আসতেছে একজনের পর একজন। বিষয়টা আবার ভালোও লাগতেছে, খারাপ না। তো এই যে মিষ্টি নিয়ে আসছিল, যারা আসছিলেন তারা মজার মজার মিষ্টি। এই লাল মিষ্টিটা খুব মজার ছিল খেতে। দইটা বেশি একটা ভালো ছিল না, মিষ্টিটা ভালো ছিল। তো মেহমানের জন্য মা হচ্ছে অনেক রকমের রান্না বান্না করছে। দেখতেই পাচ্ছেন, গরুর মাংস, ডিম ভুনা, চিংড়ি মাছ, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, বড় মাছ দিয়ে, কচুরমুখী দিয়ে ডাল আর ভাত। আজকে পোলাও রান্না করা হয়নি, কারণ মেহমান আমাদেরকে বলে আসেনি, হঠাৎ আসছে যেহেতু মা খুব তাড়াহুড়া করেই কিছু আয়োজন করছে, মানে অল্প স্বল্প করে। আর এই যে ইনারাই আসছিলেন, এক কাকা আর এক আন্টি, মানে কাকি। আর এখানে আয়াসের বাবা হচ্ছে এই যে আয়াসকে সাইকেল চালানো শেখাচ্ছে, খুব চেষ্টা করতেছে। আয়াস হলো পারে না, একটু পড়ে যেতে নেয়, যেহেতু ছোট আয়ানের থেকে। ওর বাবা মানে সঙ্গে থেকে চালিয়ে শেখাচ্ছিল, এই আর কি অবস্থা। আর ওর মোটামুটি এখন হালকা পাতলা কয়েকদিনের মধ্যে শিখে যাবে। এই যে মেহমানরা চলে গেছিল এই টাইমে। আর এই তো আমার আয়াস বাবা, দেখেন কি অবস্থা, সারাদিনই শুধু দুষ্টুমি আর কোনো কিছু না। মানে লেখাপড়া করবে না, সে শুধু সারাদিনই দুষ্টুমি করবে। খাওয়া দাওয়ার প্রতিও মনোযোগ খুবই কম। আর জানি না আসলে এটা ঠিক হবে কবে। যাই হোক, সবাই দোয়া করবেন যেন ওদের মনোযোগটা মানে মোটামুটি আসে। আমি ইদানিং কিছুদিন যাবত অনেক টেনশানে আছি সব মিলিয়ে, যে কিভাবে ওদেরকে অক্ষরগুলো শিখাবো। ফার্স্টে মানে লেখাপড়ার শুরুতেই অক্ষর শেখানোটা খুব কঠিন একটা কাজ। মানে আমি চেষ্টা তো করতেছি, অনেকেই বলে যে মার কাছে নাকি বাচ্চারা শিখতে পারে না, অন্য অপরিচিত কেউ মানে যাদেরকে একটু ভয় পায় ওই ধরনের কারো কাছে দিলে নাকি ভালো শিখতে পারে। তো আমি জানি না, আমাকে ছোট থাকতে আমার আম্মু আমার আপু ওরাই শিখাইছে। যাই হোক, দেখা যায় এখন কি হোক। লাগতেছে, দেখছো আব্বু তোমার ব্লু গেঞ্জিটা কত সুন্দর। তোমারটা বেশি সুন্দর, এই দেখো তোমারটা ব্লু কালার। আয়েশেরটাও ব্লু কালার, তোমারটা বেশি সুন্দর। দেখো ব্লু কালার অনেক সুন্দর লাগতেছে। কি বলতেছে আয়ান ভাইয়া? পচা বলতেছে। কারটা বেশি সুন্দর বলো? কারটা? আয়েশেরটা? আয়েশেরটা সুন্দর বেশি মনে হয় তোমারটা। ও, তাহলে তো অনেক ভালো হয়েছে। এখন কি খাবা? আবু কেন গেঞ্জি উঁচু করছো? এরকম করতে হয় না। দুজন একসাথে দাঁড়াও তো, দেখি একটা ছবি উঠাবো। দেখি, দাঁড়াও তো দুই ভাই একসাথে। কিভাবে যেন টিকটক করে আমাকে একটু দেখাও তো, আসো তো। কিভাবে যেন করে, এখানে দাঁড়ায় করো তো, এখানে টিকটকের মতো এরকম নাচে। কিভাবে কিভাবে নাচে টিকটকে? টিকটকে কিভাবে নাচে? কিভাবে? এদিকে তাকাও, আমি তো দেখতে পাই না। হ্যাঁ, এভাবে এরকম নাচে। ও আচ্ছা আচ্ছা, একটু কুলাকুলি করো, একটু ঈদের কুলাকুলি করো ভাইয়ার সাথে। ঈদের কুলাকুলি, ঈদের কুলাকুলি কিভাবে করে আয়াস? ঈদ মোবারক কুলাকুলি করো। আয়াস পারে, তুমি আয়াসের কাছে যাও, আয়াস তোমাকে দেখাই দিবে। করো করো, ঈদ মোবারক কুলাকুলি করো। দুই ভাই পারো না? তুমি কবিতাটা বলো তো। আতা গাছে তুতা পাখি, ডালিম বলো। পারো না? সবকিছু ভুলে গেছো তুমি, সবকিছু ভুলে গেছো। এই যে এখন কেক খাইতেছে, সব খাবার দাবার রেখে কোনো কিছু খাবে না, শুধু খাবে কেক। আয়ান তুমি কি পারো কবিতাটা? আতা গাছে তোতা পাখি বলো তো। ডালিম এত এত ডাকি তবু কথা
পাও না কেন বউ? বোকা হয়ে গেছো না? তোমরা কি খাও? আয়াস বাবা অনেক লক্ষ্মী না আয়াস? আর আয়ান শুধু কি করে? দুষ্টামি। কি করে আয়ান বাবু? কি করে আয়ান বাবু? দুষ্টামি করো? আমি তো ব্যথা পাইছি আয়ান। এরকম ব্যায়াম করে? কিরকম করে? ও এরকম শক্তি পারে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। আয়াস তো ভালো একটা পারে না, আয়ান পারে না। পুকুর থেকে অনেক সুন্দর মাছ মেরে নিয়ে আসছিল অমিত। আর আজকে এই কই মাছটা দেখে তো আমি একদমই অবাক। একটা কই মাছ, এত বড় সাইজের কই আমি কখনো দেখি নাই। মানে এত বড়, মা বলতেছে যে উনিও না দেখে নাই। খুবই বড় সাইজের টাটকা কই মাছ। আর খাবার দাবার নিয়ে বসে গেছি। এ তো দুপুর দুপুর গরুর মাংস, ভাত, তারপর হচ্ছে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করছিল মা, আর কচু শাক রান্না করছিল। তো এগুলাই ছিল দুপুরের মেনু খাবারের। তো খাবার টাবার খেয়ে তারপর হচ্ছে আমিনাকে বলতেছিলাম একটু আম কাটার জন্য। এই যে ও বসে গেছে আম কাটতে। আবার বটি দিয়ে সুন্দর করে কাটতে পারে, আমি যদিও বটি দিয়ে কোনো কিছুই কাটতে পারি না। ছুরি দিয়ে পারি মোটামুটি, তবু টাইম লাগে আমার। মানে বরাবরই আমার কাটাকুটি জিনিসটা হয় না, কেন যেন আমি পারি না। আপুরা আবার পারে, বটি মানে ছুরি দিয়ে পারে। আপুরা হয়তো বা আমার বড় আপু হয়তো বটি দিয়েও পারে, আমার হয় না। আর আমেনা বেশ সুন্দর, মাশাল্লাহ সুন্দর করে আমগুলো কেটে নিচ্ছে। আর এদিকে এই যে আয়ান আয়াস দেখেন চলে গেছে হচ্ছে আফরাদের ঘরের সামনে। আফরাদের ঘরের সামনে যে প্রচণ্ড দুষ্টুমি করতেছে, খেলা করতেছে। আর আমার কাছে মনে হয় যে ফোন টিপাটিপির থেকে যদি একটু বাচ্চাদের সাথে খেলে, এতেও আসলে মস্তিষ্কটা ভালো থাকে। কারণ সারাক্ষণ 24 ঘন্টা এভাবে মোবাইলে গেম খেলাটা আসলেই খুবই বিরক্তিকর। আমি একটু জুম করে দেখতেছিলাম যে ওরা কি করে, ফোনের ক্যামেরাটা জুম করে। কারণ হচ্ছে যে এত মানে আমি ওই পর্যন্ত যাইনি। তো আমি ডাকার পরে হচ্ছে আয়াস দৌড়ে চলে আসতেছিল, দেখেন হাতে করে ফোন নিয়ে গেছে। কি একটা অবস্থা! আমি ওকে বলতেছিলাম মোবাইলটা দিয়ে যাও, তো পরে যাই হোক ও মোবাইলটা রেখে গেছে। কারণ হচ্ছে মোবাইলটা হয়তো বা হারিয়ে ফেলবে, অথবা ছোট মানুষ দেখে হাত থেকে কেউ নিয়ে নিবে। তোকে আমি বলতেছিলাম যে ফোনটা রেখে যাও, ফোনটা নিয়ে যেও না। তো পরে ও ফোনটা রেখে গেছিলো আমার কাছে। এই তো অবস্থা। আর আয়ান আসে নাই, ওকে ডাকার পর ও আসে নাই। ওই যে আফরা, সোহেল ভাইয়ের মেয়ে, ওর সঙ্গে খেলতেছিল একসাথে। সাইকেলটা উল্টে আছে, এটা আবার আয়াস ভালো চালাতে পারে। আর ওয়েদারটাও মোটামুটি এখন বিকেল টাইম, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে, অতটা মানে রোদ চলে গেছে। আয়াস আবার আমার কাছে ফোন দিয়ে যে দৌড়ে যখন চলে যাচ্ছে, সুন্দর করে চলে গেছে। তিনজন মিলে ওরা কি যেন খেলা করতেছে, আমি আসলে কাছে যাইনি বলে জানি না। আয়ানের বাবা, আমি আর আয়াস, আমরা তিনজন হচ্ছে এই মাত্র হচ্ছে বাইরে গিয়েছিলাম। আয়ান আয়াস বলতেছে ওরা নাকি আইসক্রিম খাবে, এই জন্য আয়াস বলতেছে ও নাকি চকবার আইসক্রিম খাবে, আর আয়ান বলতেছে ও খাবে কাপ আইসক্রিম। আয়ান এখন ওর দাদিদের ঘরে, এখনো আসে নাই ঘরে। তো এই জন্য হচ্ছে আয়াসকে নিয়ে ওর বাবা আর আমি একটু বাইরে গিয়েছিলাম। এই যে ও সুন্দর করে এখন মাশাআল্লাহ আইসক্রিম খাইতেছে। আব্বু আইসক্রিম কি ভালো, মজা এই আর কি। আর এদিকে হচ্ছে বাসায় চলে আসছি, বেশ কিছু জিনিস নিয়েও আসছি, দেখাই একটু কি নিয়ে আসছি আমরা আসার সময়। অনেক কিছু টুকিটাকি জিনিস আজকে নিয়ে আসছি, অনেক মানে বড় জিনিস না, টুকিটাকি কিছু জিনিস। আমার হচ্ছে সাবান লাগতো, তারপরে একটা হোয়াইট টোন ক্রিম লাগতো, আর হোয়াইট টোন পাউডারটা ইউজ করা হয় মাঝে মধ্যে। আর স্যাভলন ছাড়া চলে না, যেহেতু মাছি আছে অনেক, মাছির জন্য একটা স্যাভলন নিয়ে আসছি। স্যাভলন দিয়ে ঘর মুছলে মাছি কম হয়। আর এই যে ড্যাম, মানে এটা ভিক্সল কোয়ালিটির একটা জিনিস, এটা খুব ভালো একটা জিনিস এই ড্যাম জিনিসটা। এটা দিয়ে যে কোনো দাগ, টাইলসের অনেক কঠিন দাগ উঠে যায়। আর বাবুদের জন্য হচ্ছে একটা প্যাম্পার্স নিয়ে নিছি, ওদের প্যাম্পার্সটা শেষ হয়ে গেছিলো, হ্যাপি ন্যাপির এক্সেল সাইজের একটা প্যাম্পার্স নিয়ে নিছি। এই যে টুকিটাকি, এই টুকিটাকি এই জিনিসগুলো নিয়েছি আর কি। আর হচ্ছে আয়ানের জন্য দেখা যাচ্ছে না,
এই যে আইসক্রিম নিয়েছি কয়েকটা, এই যে আয়নের কাপ আইসক্রিম, আয়নের জন্য রেখে দিছি, ও আসলে পরে ওকে হচ্ছে দিব। আমেনা এগুলো সব কিছু আর কি এখন উঠে ফেলাই দিচ্ছে। আর আরেকটা জিনিস নিয়ে আসছি, সেটাও দেখাই। নিয়ে আসছি একটা মুরগি খিচুড়ি রান্না করব, এই জন্য মুরগি নিয়ে আসছি। আমার কাছে চিকেন খিচুড়ি অনেক ভালো লাগে, আমি একসঙ্গে মিক্সড করে হচ্ছে রাইস কুকারে দিয়ে রান্না করি। আর আয়েশের জন্য রাতের বেলায় হলো একটু পায়েস রান্না করা হয়েছে। এই যে ও আবার বর্তমানে পায়েসটা খাচ্ছে দেখে এই যে পায়েস রান্না করে নিছি, সুন্দর হয়েছে পায়েসটা। আর আবার একটু দেখাই, এই যে অল্প করে রান্না করছি, 1 কেজি দুধ দিয়ে রান্না করা হয়েছে, 1 লিটার দুধ দিয়ে আর কি। তো এই তো হচ্ছে মুরগিটাকে আমেনা এখন প্রসেসিং করবে আস্তে আস্তে, আর এগুলো আস্তে আস্তে করে একে একে গুছিয়ে ফেলতেছে। আর আমাদের রাত্রেবেলা হয়ে গেছে এখন, সবকিছু একদম নিস্তব্ধ। আমেনা আমরা বাসা থেকে বের হওয়ার পরও হচ্ছে যে মশারি টানায় সব রেডি করে ফেলছে। আমরা হচ্ছে লম্বালম্বি ভাবে খাটে শুই না, এরকম ভাবে শুই সবসময়। আয়াসের জন্মের পর থেকে আমরা এইভাবেই ঘুমাই, আমার কাছে এভাবে কমফোর্টেবল লাগে, জায়গাটাও বেশি হয়। আর যেহেতু আমার খাটটা অনেক বড়, আমাদের শোয়ার জন্য কিন্তু মানে এটাই ইজি হয়, মানে পা বাঁধে না, এরকম না যে পা বেঁধে যায়, এরকম কোনো কিছু না। তো আজকে মেহমানরাও চলে গেছে, একটু সবকিছু অগুছালো টুকিটাকি ছিল, তো এগুলাও রাত্রেবেলা আমি এসে দেখতেছি আমেনা সুন্দর করে ক্লিন টিন করে এই যে একদম মশারি টশারি টানায় নিচ্ছে। এদিকে মনে হয় কিছু কাপড় চোপড়ও দিয়ে দিচ্ছে, এগুলো আমেনার কাপড় মনে হয় ভিজা ছিল, বাইরে থেকে এনে হচ্ছে দিচ্ছে। আর আয়ান এখনো আসে নাই, আমেনা হলো এখন চিকেনটাকে প্রসেসিং করতেছে, সুন্দর করে প্রসেসিং করে তারপরে হচ্ছে এটাকে প্যাকেট করে হচ্ছে ফ্রিজে রাখবে। কারণ একটা মুরগি দিয়ে আমি হয়তো বা অনেক বড় সাইজের মুরগিটা, এটা 3 কেজির একটা মুরগি, তো আমি হয়তো বা এটা দিয়ে 2 বার তো রান্না করতে পারবোই, 2 থেকে 3 বার খিচুড়ি রান্না করতে পারবো। খিচুড়িতে অনেক বেশি চিকেন আসলে লাগে না, তো ওকে আমি বলতেছিলাম ছোট ছোট পিস করে যেন মানে ফ্রিজে রাখে, তাহলে দেখা গেল যে কয়েকবার খাওয়া যাবে। এই যে আমার আয়াসের আইসক্রিম খাওয়ার অবস্থা। আয়াস, আব্বু আইসক্রিম কি তোমার ভালো লাগছে? তাই তো আর এই পর্যন্ত আজকে ভিডিওটিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আজকের জন্য আব্বু আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।